নমস্কার, ওয়েলকাম টু রিনিস ড্রিম ওয়ার্ল্ড। আমি রিনি। আজকে আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করব। আপনাদের সঙ্গে তো আমি আগেও গল্প শেয়ার করেছি, তো আমার জীবনের অভিজ্ঞতা। তো আজকেও ঠিক করেছি আমার জীবনে আরও একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। তো গতবারের গল্পটাই ছিল বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ভগবানকে বিশ্বাস করলে পরে বা যে কোনো জিনিসের ওপর যদি একটা খুব বিশ্বাস থাকে, তো সেই বিশ্বাস থেকে যে কোনো জিনিস থেকে উদ্ধার পাওয়া যায়। বা আজকেও আমি এমন একটা গল্প শেয়ার করব, সেটা আমার জীবনে একটা ভীষণ একটা আশ্চর্য বিষয়। আমি আগেও আপনাদের আগের গল্পতে আমি বলেছিলাম যে আমি ভীষণ ভাবে আস্তিক, আমি ঈশ্বরের পুজো করি। মানে আমার ইষ্ট দেবতা হচ্ছেন আমার মা বিপত্তারিণী, যার বাড়ি হচ্ছে রাজপুরে। তো সেই মা বিপত্তারিণীকে ভরসা করে আমি যখন রাস্তায় যখন বেরোই, ওনার নাম করে বেরোই, এবং প্রতি মুহূর্তে ওনার নাম আমার স্মরণেই থাকে, আমার মনের মধ্যে থাকে। তো এটা 2019-এর কথা আমি বলছি। 2019-এ আমি 19-এর শেষের দিকে, 19-এর শেষের দিকে না, 19-এর প্রথম দিকটাতে, প্রথম দিকে কি আমার ঠিক এক্স্যাক্টলি টাইমটা মনে নেই, যাই হোক 2019-এর কথা বলছি। সেটা হচ্ছে যে আমার মা বাবাকে নিয়ে আমি আমার খুব প্রিয় একজন পিসির কাছে দেখা করতে গিয়েছিলাম। সব পিসিরাই প্রিয়, কিন্তু উনি আমার কাছে একটু বেশিই প্রিয়। তো ওনার কাছেও আমি খুব প্রিয় মানুষ ছিলাম। তো সে আমার মণিপিসি। আমার মণিপিসি খুব অসুস্থ ছিলেন সেই সময়। আমি মণিপিসিকে দেখতে গিয়েছিলাম আমার মা বাবাকে নিয়ে। আমার মা বাবাও খুব অসুস্থ সেই সময় ছিলেন, মানে প্রত্যেকেরই বয়স হয়েছে। তাদের দুজনকে নিয়ে আমি দেখতে গিয়েছিলাম অভিষিক্তাতে। এবার আমি একটা উবার করে মা বাবাদের নিয়ে গেছি। যথারীতি যাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছিল, যেই কারণেই হোক। তারপরে আমরা ওখানে যাই, গন্তব্যস্থলে যাই। যাওয়ার পরে এবার আমরা উবার থেকে নামি। আমি পয়সাটা পেমেন্ট করব। আমার সামনে আমার মার যেহেতু পায়ে একটা অসুবিধা আছে, আমার মায়ের পায়ে নি ভেঙে গেছিলো, নি ফ্র্যাকচার হয়েছিল বলে আমার মার সাথে সাথে একটা লাঠি থাকে। তো যাই হোক, সে কারণে আমার মার লাঠিটা আমার সাথে ছিল এবং আমার ফোনটা আমার হাতে ছিল। আমি কনস্ট্যান্টলি সেই সময় আমার আমার দিদির বাড়িতে আমার পিসি থাকতেন, আমার পিসতুতো দিদির বাড়িতে আমার পিসি থাকতেন, এবং ওখানে আমার আরেক জ্যাঠতো দিদি থাকে। তা আমি যথারীতি আমার জ্যাঠতো দিদিকে 2-3 বার ফোন করেছিলাম যে ও যদি আসে আমাদের সাথে, যদি তাহলে দেখা হয়ে যাবে। যথারীতি আমার জ্যাঠতো দিদি বোধহয় কোনো একটা কারণে ব্যস্ত ছিলেন, তো আমার ফোনটা রিসিভ করেনি, আমার ফোনটা হাতেই ছিল। এবার আমরা যখন ওখানে পৌঁছে যাই, তারপরে এবার উবারের ভাড়াটা আমি তখন দেব। এবার টাকাটা দিয়ে আমি মায়ের লাঠিটাকে নিয়ে মা বাবাকে আমি নামালাম গাড়ির থেকে। তারপরে ধরে আস্তে আস্তে আমি গেট দিয়ে আমি ভেতরে উঠে গেছি আর কি। তো আস্তে আস্তে যথারীতি আমরা উঠে গেলাম। আমরা আমার পিসতুতো দিদির বাড়িতে পৌঁছালাম, কথাবার্তা বললাম, পিসির সাথে দেখা হলো। বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেছি, প্রায় আধ ঘন্টা মতন তো হয়েই গেছে। তখন হঠাৎ আমার মনে হলো যে আমি একটু আমার হাজব্যান্ডকে ফোন করি। তো আমার হাজব্যান্ডকে ফোন করতে গিয়ে আমি আমার ব্যাগটা খুলে দেখি আমার ফোনটা নেই। আমি তখন বললাম যে ফোনটা কোথায় রাখলাম। ফোনটা আমার হাতে ছিল। তো ফোনটা আমি যখন উবার থেকে নামি তখন আমার ফোনটা হাতে ছিল। তো আমি বললাম যে ফোনটা কোথায় বাবা, আমার ফোনটা দেখেছো, আমার ফোনটা কোথায়? তখন বাবা বলছে যে না, আমার কাছে তো দিসনি। তা আমি বললাম যে তাহলে আমার ফোনটা কোথায় রাখলাম আমি? চতুর্দিকে খুঁজছে। আমার পিসতুতো দিদিও বলছেন যে দেখ, এখানেই হয়তো আছে কোথাও, টেবিলে রেখেছিস কি সোফায় দেখ পড়ে আছে। আমি চতুর্দিকে খোঁজাখুঁজি করছি, আমি কোথাও ফোন পাচ্ছি না। তারপরে আমি বাবাকে বললাম, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর আমি বাবাকে বললাম, বাবা তোমার ফোনটা দাও। আমি ফোনটা দিয়ে আমার ফোনটাতে আমি দেখেছি অনেক সময় ফোনটা দিয়ে রিং করি। আমি রিং করে দেখছি রিং হচ্ছে, কিন্তু বাড়িতে কোথাও আওয়াজ পাচ্ছি না। এদিক ওদিক যাচ্ছি, কোনো জায়গাতেই আমি আওয়াজ পাচ্ছি না। তখন বাবাকে বলছি, বাবা ফোন রিং হচ্ছে কিন্তু আমি আওয়াজ পাচ্ছি না, কোথায় গেল ফোনটা?
বাবা বলছে যে মনটাকে শান্ত কর, ধীরে ধীরে দেখ পেয়ে যাবি, কোথাও হয়তো চেপে ঠেপে গেছে কোনো জায়গায়। আমি আবার সোফার ভেতর টেতরগুলো মানে হাত ঠাত দিয়ে দেখলাম যে কোথাও ফোনটা চেপে ঢুকে গেছে কিনা। আবার এদিক ওদিক দেখলাম, কোথাও আমি ফোনটা পাচ্ছি না। আমার তো তখন মাথা একদম পাগল পাগল লাগছে, কোথায় ফোনটা আমি পাবো, কারণ আজকাল এই স্মার্টফোনে যাবতীয় জিনিসপত্র ফোনের মধ্যে থাকে। তারপরে আমি তখন ভাবলাম যে, আমি তখন বাবাকে বললাম, বাবা আমি বোধহয় ফোন বোধহয় গাড়িতে ফেলে এসেছি, কি হবে? তখন আমি বলছি যে গাড়ি তো অনেকক্ষণ আগে, আমরা তো আধ ঘন্টার ওপরে হয়ে গেছে আমরা তো এখানে চলে এসেছি, কি হবেটাকে আমি বুঝতে পারছি না। সমানে আমার ভগবানকে, আমার মাকে ডেকে যাচ্ছি যে মা এটা কি হলো, আমি ফোনটা হারিয়ে গেলে পরে ফোন না হয় একটা কম দামে আমি কিনতে পারবো, কিন্তু তার মধ্যে যাবতীয় যা জিনিসপত্রগুলো আছে সেটা তো একটা ভয়ঙ্কর বিষয় হয়ে যাবে। তখন আমি মানে সমানে মানে প্রায় চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতন অবস্থা। আমার ফোন, প্রথমত ফোন হারিয়ে গেলে পরে নাম্বারগুলো কোথায় পাবো? আজকাল তো আমাদের ফোন নাম্বার তো মুখস্থ থাকে না, সবই তো নাম দিয়ে আমরা ফোন নাম্বার বার করি। তারপরে এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে, আমি কোথায় কি করব? আমার দিদিকে জিজ্ঞেস করলাম, দিদিকে বললাম যে কী করবি বলো তো? তখন দিদি বলছে যে সর্বনাশ, কখন এতক্ষণ হয়ে গেছে, কি করে কি হবে? আমি তো সেটাই তো বলে যে উবারের নাম্বার তোর মনে আছে? আচ্ছা কিচ্ছু মনে নেই, কিচ্ছু না। আর মনে থাকবে কি? ঘটনাটা হচ্ছে ফোনটাই তো ওইখানে, আমি তো উবার থেকে যে কিছু যে বার করব সেটা কি করে করব? ফোনটাই তো আমার কাছে নেই। তারপরে বেশ কিছুক্ষণ পরে সমানে আমি নন স্টপ ফোনটা আমি করে যাচ্ছি, আমার বাবার ফোন থেকে আমার নাম্বারে ফোন করে যাচ্ছি অনেকক্ষণ ধরে, প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তারপরে হঠাৎ দেখি যে আমার ফোনের আওয়াজটা, আমি যখন রিং করছি আমার বাবার ফোন থেকে, হঠাৎ যেন মনে হচ্ছে খুব কাছে আসছে, আমার আওয়াজটা খুব কাছে আসছে। তখন আমি ভাবলাম যে কী ব্যাপার হলো, তো কাছে কোথা থেকে আওয়াজটা আসছে? কিছুক্ষণ পরে আমাদের দরজায় বেল বাজলো। তো হঠাৎ আমি ফোনটা এরকম করতে করতে দেখছি যে সামনে মানে খুব কাছে আওয়াজটা, একদম যেন দরজার ওপারে যেন আওয়াজটা মনে হচ্ছে। দরজা খুলেই দেখি দুজন আসছে, ভদ্রলোক, তার মধ্যে একজন দেখি উবার ড্রাইভার আর একজন সিকিউরিটি গার্ড। তখন আমি বললাম যে ওই তো আমার ফোনটা, মানে আমি চিৎকার করে উঠেছি, ওই তো আমার ফোনটা। উবার ড্রাইভারের কাছে আমার ফোনটা হাতে নেওয়া তার। তখন আমাকে ড্রাইভার বলল যে ম্যাডাম আপনার ফোনটা আপনি সিটে ফেলে এসেছিলেন। মানে আমি যখন টাকা পয়সা যখন বার করছিলাম তখন হাতের মধ্যে ব্যাগ, মাকে নামাবো, বাবাকে নামাবো, আমার মার লাঠিটা ছিল আমার সাথে, সব মিলিয়ে একটা জবরজং হয়েছিল। আমি টাকাটা দিচ্ছি, মানে ফোনটা বাই চান্স আমার কোল থেকে স্লিপ করে মাটিতে পড়ে গেছিল সিটের নিচটাতে। তো আমি ওটা খেয়ালও করিনি, দেখেও নি, আমি তো নেমে চলে এসেছি। ড্রাইভার সেটাই বললেন যে ম্যাডাম আপনার ফোনটা সিটে নিচে পড়েছিল। তো হঠাৎ করে দেখে আমি যখন গাড়ি চালিয়ে মানে আপনারা চলে যাওয়ার পর আমি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে আমি গাড়িটা একটু এগিয়ে নেব, তখন দেখি আপনার ফোন বাজছে, ননস্টপ আপনার ফোন বাজছে। আমি ফোনটা প্রথমে ধরিনি, তারপরে আমি ফোনটা ধরলাম, দেখলাম একজন মহিলা আমাকে বলছে না আপনাকে বোধহয় চাইছে। তা আমি বললাম যে এটা যার ফোন উনি তো এখানে আমার গাড়িতে ফোনটা ফেলে গেছে। তখন ভদ্রমহিলা নাকি বলেছেন যে আপনি কোথায় আছেন? তখন বলছে ম্যাডাম আমি এই জায়গাতে আছি। তখন বলছে আপনি ইমিডিয়েটলি ওইখানে আবার যান, সিকিউরিটি গার্ডের সাথে আপনি আমার কথা বলিয়ে দিন। তখন উনি আবার ওই উবারের ড্রাইভার আবার ওইখানে গেলেন যেখানে আমরা নেমেছিলাম সেই স্পটটাতে। সেখান থেকে উনি গিয়ে সিকিউরিটি গার্ডকে আমার সাথে ফোনে কথা বলিয়ে দিলেন। আমার দিদি আমাকে ফোন করেছিলেন, যেই দিদিকে আমি ফোন করেছিলাম সেই দিদি তখন উত্তর দিতে পারেনি, সেই দিদি আমার তখন ফোনটা করেন আমার ফোনে। তো আমার সিকিউরিটি গার্ডকে বলল যে অমুক ফ্ল্যাট নাম্বারে যাও, ওখানে গিয়ে দেখো এই ফোনটা ওনারই, যে এখানে গেছেন উনি তারই ফোন ওটা। সিকিউরিটি গার্ড তখন উবার ড্রাইভারকে নিয়ে গিয়ে আমাদের ফ্ল্যাটে আসেন, আমার দিদি আমার পিস্তত দিদির ফ্ল্যাটে আসেন, এসে তারা আমাকে ফোনটা দেন। মানে এগুলো অবিশ্বাস্য ব্যাপার আমার কাছে মনে হয়েছে, কারণ ফোনটা সত্যি কথা তার কোনো দায় ছিল না ফোনটা ধরার,
উবার ড্রাইভারের কোনো দায় ছিল না ফোনটা ধরার। সে অনায়াসে উবার গাড়িটাকে নিয়ে সে বেরিয়ে চলে যেতে পারতো, সে ফোনটা নিয়ে নিতে পারতো, কিন্তু সে কিন্তু নেয়নি ফোনটা। মানে আমি তাই বলি, আগের দিনও বলেছি, আজও বলবো যে ভালো মানুষ এখনও পৃথিবীতে আছে। আমরা হয়তো দেখতে পাই না, মাঝে মধ্যে তাদের দেখা মেলে। ভালো মানুষ আছে, এবং ঈশ্বরের প্রতি যদি বিশ্বাস যদি থাকে তাহলে সত্যি যে কোনো জিনিসকে জয় করা যায়। আমি মন প্রাণ দিয়ে আমার ঠাকুরকে ডাকছিলাম, আমার মাকে ডাকছিলাম যে মা তুমি আমার ফোনটা ফিরিয়ে দাও। আমি খুব কম টাকার একটা ফোন কিনতে পারবো, কিন্তু ফোনের মধ্যে আমার যে সমস্ত জিনিসগুলো আছে সেগুলো তো সমস্ত আমি হারিয়ে ফেললাম। আর সেগুলো খুবই ইম্পর্টেন্ট, হয়তো আমাকে আবার হ্যারাস্ট হতে হবে, আমাকে থানায় যেতে হবে, ফোনটার আবার আমাকে একটা ডায়েরি করতে হবে, অনেক কিছু করতে হবে। কিন্তু এই সব কিছু থেকে সেদিনকে আমি মানে বেঁচে গেলাম আজকে, হয়তো ঈশ্বরের কৃপায়, হয়তো না, আমার কাছে দৃঢ় বিশ্বাস এটা ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি। যেমন কিনা আমি হারিয়ে যাওয়া ল্যাপটপটা পেয়েছিলাম ট্রেন থেকে, সেরকমভাবে এই ফোনটাও পেয়েছি। প্রায় 1 ঘন্টার পরে আমি ফোনটা পেয়েছি। তারপরে আমি আমার জ্যাঠতো দিদিকে আমি ফোন করে বলি যে ভাগ্যিস তোমাকে আমি ফোনটা করেছিলাম, তা না হলে তুমি যদি ফোনটা রিং ব্যাক যদি না করতে তাহলে আজকে হয়তো আমি এই ফোনটা পেতাম না। তাই বললাম যে সব কিছুর সাথে একটা বোধহয় যোগসূত্র থেকে যায়। আজকে আমি ফোনটা করেছিলাম আমার দিদিকে, আজকে আমি ফোনটা ফেলে এসেছিলাম গাড়িতে। আমার দিদি আমার সাথে যোগাযোগ করার জন্য আবার আমাকে রিং ব্যাক করেছিলেন। ফোনটা ড্রাইভার ধরেছিল বলে, কারণ না ধরলে পরে আজকে আমি হয়তো ফোনটা পেতাম না। আর সত্যি কথা খুব ভালো মানুষ ছিল ড্রাইভারটি। তা যাই হোক, আজকেও আমি বলবো ঈশ্বরকে ভরসা করবেন, ঈশ্বরের প্রতি ভালোবাসা রাখবেন, বিশ্বাস রাখবেন, যারা ঈশ্বরকে বিশ্বাস করেন। আর যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না তারা আমার এই ভিডিওটা দেখবেন না, কারণ তাদের হয়তো ভালো লাগবে না, তারা হয়তো অন্যরকমভাবে অনেক কথা বলতে পারেন। আমি চাই আমার ভিডিওতে এই ধরনের ভিডিওতে অন্তত পজিটিভ কথা কেউ যেন বলেন। যারা ঈশ্বরকে ভালোবাসেন তারা যেন আমাকে কমেন্টস করেন, আমি প্রত্যেককে কমেন্টস করতে ভালোবাসি। যাই হোক, অনেক গরম পড়েছে, গরমে অস্থির লাগছে, তবে আমার বেশ কদিন ধরে এই গরমটা আমি বেশ উপভোগ করছি, যদিও আমি গরম পছন্দ করি না, কিন্তু যেহেতু হিউমিডিটি কম সেই জন্য আমার এই গরমটা ভালো লাগছে। আমার এই ধরনের গরম আমি কাটিয়ে এসেছি, এর থেকে আরও অনেক গরম আমি কাটিয়ে এসেছি ছত্তিশগড়ে। ওখানে 55-56 ডিগ্রি গরম অবধি আমি কাটিয়ে এসেছি। ওখানে বেশ একটা জিনিস বলতো ওরা, নতাপ্পাম বলে। ছত্তিশগড়ে 9টা দিন মে মাসের 55-56 ডিগ্রি অবধি উঠে যায়, সেই সময় মারাত্মক গরম পড়ে। তো সেই গরমে আমি কাটিয়ে এসেছি, ঘাম হতো না। হিউমিডিটি না থাকলে পরে কিন্তু গরমটা সহ্য করা যায়। একটু জল খেতে হবে বেশি করে, একটু ঠান্ডা জিনিস খেতে হবে, ঠান্ডা খাবার খেতে হবে, যে সমস্ত খাবারে বেশি রিচ খাবার খাবেন না, হালকা খাবার খাবেন। তাই জন্য প্রত্যেকের কাছে বলছি যে গরমে সুস্থ থাকবেন, আমার জন্য প্রার্থনা করবেন, আমি যেন সুস্থ থাকি, ভালো থাকি, নতুন নতুন ভিডিও যেন আপনাদের কাছে আপলোড করতে পারি। আর যাদের যাদের ভালো লাগবে আমার এই গল্পগুলো, তাদের কাছে অনুরোধ রইল আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। আরও অনেক গল্প নিয়ে আসবো আমি আমার জীবনের নানান রকম অভিজ্ঞতা নিয়ে। আর সকলে ভালো থাকবেন, ঈশ্বরের কৃপায় আবার নতুন একটা ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, প্রত্যেকে ভালো থাকবেন।